নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন আশা করি। আজকে মুসুর ডাল, কলমি শাক আর সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি করব। এই মুসুর ডাল আমরা কলমি শাক দিয়ে আলু দিয়ে করে থাকি। তো আজকে এই রকমভাবে যেভাবে করব, আমি এক বাটি ডালকে ধুয়ে নিয়েছি ভালো করে, আর জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আর এবারে একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো, একটুখানি ফুটবে। আর এদিকে আমি কলমি শাকটাকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমার এটা পরে লাগবে। তো এখানে ডালটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হলে প্রথমে আমি ডালটার মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু শক্ত, তো একটু কেটে নিয়েছি এইভাবে। এবার আমি ডাঁটাগুলো ডালের মধ্যে অ্যাড করব। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, হাফের থেকে একটু বেশি, তো সেদ্ধ হয়ে গেছে। ওটাকে আমি নাড়াচাড়া করে দিলাম ভালো করে, একটুখানি ফুটুক। তারপরে আমি শাকটাও, এই যে শাকটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করার পর 5 মিনিট মতন আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর তারপর আমি আসছি, এদিকে আমি একটা ফোড়ন দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর কালো জিরে, রসুন দিয়ে দিলাম। আমি কালো জিরেটা দেওয়ার পর রসুন দিয়ে এবারে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা। একটুখানি ভাজা ভাজা হবে, একটু লাল লাল ভাজা হওয়ার পর তারপর আমি ডালটা দেব। বেশ নরম হয়ে এসছে, এবার লাল হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা আস্তে আস্তে করে দিয়ে দেব, পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার এখানে একটুখানি জল দেব, তো আপনারা যতটা জল রাখবেন সেরকমভাবে করবেন। আমি 3-4 মিনিট ফোটানোর পর আমি এবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আলু দিয়ে করেন, তো আমি তো আজকে এই ডাঁটা দিয়ে করলাম, সজনে ডাঁটা দিয়ে। আপনাদের কেমন লাগলো ডালটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।